আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সোনালী ধান বাতাসে দোল খাচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ধানগুলি কিছুদিন আগে আপনারা দেখছিলেন, তখন ধানগুলি কেবল ফুলে বের হচ্ছিল। তো এখন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পুষ্টি সমৃদ্ধ হয়েছে ধানগুলি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহর রহমতে খুবই সুন্দর হয়েছে ধানগুলি। এখন উপরওয়ালার ইচ্ছাতে ধানগুলি ঘরে তুলতে পারলেই হয়। তো আজকে এসেছি আমাদের প্রজেক্টে। তো এখানে কিছু দূরে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টের এই জায়গাটাতে আমাদের মাছগুলি রাখা হয়েছে। দেখছেন মাছ উঠতেছে। তো এই ধানগুলি কেটে নিয়ে যাওয়ার পর আমরা এই মাছগুলি জমিনের ডাঙাতে তুলে দিব। সমন্বিতভাবে এই যে চাষাবাদ যেটা বলে সেটা আমরা এখানে করছি। দেখতে পাচ্ছেন জমিতে ধান রয়েছে, পুকুরে ক্যানেল সাইডের ভিতর মাছ রয়েছে, চিংড়ি মাছ, সাদামার কাঠ জাতীয় মাছ। আর এখানে সাইডে যে ভেড়ের উপরে দেখতে পাচ্ছেন টমেটো ছিল, টমেটো গাছগুলো টমেটো শেষ হয়ে গেছে, সিজন মারা গেছে। তো এই সাইডে দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ধান হয়েছে, একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, কোথাও ফাঁকা নাই। ধানগুলো খুবই চমৎকার হয়েছে। তো এগুলি হাইব্রিড জাতের ধান, যে আমাদের বাংলাদেশে যে বর্তমানে খাদ্য চাহিদা বা খাদ্য ঘাটতি এটা পূরণের লক্ষ্যে অল্প জায়গার ভিতর কীভাবে বেশি ফলন পাওয়া যায় তার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আর কি। তো আশা করা যায় আমরা এখান থেকে খুবই ভালো একটা আশানুরূপ ফলন পাবো। তো এখানে দেখেন, এখানে আরও একটা ক্যানেল রয়েছে আমাদের। ক্যানেলের ভিতর দেখেন মাছগুলি কত সুন্দর করে জলকেলি করতেছে, ভেসে বেড়াচ্ছে। ধানের যে বাইলগুলো এগুলো নুয়ে পড়ছে ভারে, পুষ্টি সমৃদ্ধ হয়ে গেছে, বালগুলো হালকা হালকা পাক ধরেছে। আশা করা যায় 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতর আমরা এই ধানগুলো কাটতে পারবো। তো আমাদের এই জায়গাটাতে সাদা মাছ রয়েছে, বলতে কার্প জাতীয় মাছ। আর আগে যেটা দেখাইছি আপনাদের, ওটাতে আমাদের চিংড়ি মাছ রয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। মাশাআল্লাহ, কি চমৎকার ধান। আমরা এই সাইডের জমিটাতে আজকে আমরা একটু পানি দিতে আসছি। এখানে জমিনের পানি শুকায় গেছে। তো ধানগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। দেখেন প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে আপন মনে। একটা ধান গাছ থেকে অনেক পরিমাণের ধান হয়েছে।
এই যে আমরা পানি দিচ্ছি, এখান থেকে পানি দিয়েছি মোটরের দ্বারা, পাইপ দিয়ে আসতেছে। এই জায়গাটা আমাদের উঁচু জায়গা, এখান থেকে আর কি পানি যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে ধানগুলি। ধানগুলি অলমোস্ট পাকা ধরছে। আমরা মোটর দিয়ে পানিটা দিচ্ছি, দেখেন এই পাইপের মাধ্যমে এখানে আমরা দিচ্ছি। এই ধানগুলো একটু পরে লাগানো হয়েছিল, যার কারণে এখন ফুলে বের হচ্ছে। খুব সুন্দর পানি, চকচকে ফ্রেশ পানি আর কি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর ধান হয়েছে।